আমাদের বর্তমান নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইসমাইল। ধন্যবাদ। নবনির্বাচিত সভাপতিকে বরণ করে নিচ্ছেন 2024-25 সালের নতুন সভাপতি জনাব মাহবুজুর রহমান রনি ভাই। জনাব মাহবুজুর রনি ভাইকে ফুল দিয়ে বরণ করে নিলেন আমাদের সাবেক সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইসমাইল। এ পর্যায়ে নবনির্বাচিত নতুন সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল শাকুর ভাই। জনাব আব্দুল শাকুর ভাই 25-26 সালের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব জাবর আহমেদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল শাকুর ভাই। এ পর্যায়ে 2025 এবং 2026 সালের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে দায়িত্ব হস্তান্তর করছেন ঢাকা উত্তর চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইসমাইল ভাই এবং আব্দুল শাকুর ভাই। বিদায়ী সভাপতি জনাব নতুন সভাপতিকে দায়িত্ব হস্তান্তর করছেন। এরপরে কি আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের 2025 এবং 2026 সালের জন্য একটা নতুন কমিটি গঠিত হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন যেন আমরা আমাদের এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে এই সমিতিকে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই আশা কামনা করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব এম এ কাশেম ভাইকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা একটা নতুন কমিটি পেয়েছি। আশা করি এই কমিটি বিগত কমিটিগুলোর চেয়ে আরও ভালো কর্মযজ্ঞ দিয়ে এই সমিতিকে বেগবান করবেন। আর যারা এই কমিটি থেকে দুই একজন হয়তো এই কমিটি থেকে বাদ পড়েছেন, তারাও এই কমিটির বাইরে কেউ নাই। এই সমিতির মধ্যে একজন জীবন সদস্য থেকে শুরু করে যারাই যে পর্যায়ে আছেন, মনে করতে হবে আমরা সবাই একটা দায়িত্বের মধ্যে আছি। যেহেতু একটা ব্যবসায়িক কল্যাণমূলক সমিতি, সেবামূলক প্রতিষ্ঠান, এখানে আমাদের কারোই হারানোর কিছু নাই। শুধু আমরা এখানে সবাই দেওয়ার জন্যই আসছি এবং দেওয়ার জন্যই আসব। এই মহতী চেতনাটা, উদ্দেশ্যটা নিয়েই সমিতিকে বেগবান করতে হবে। আশা করি নতুন কমিটিতে যারাই আসছেন তারা বিগত কমিটিগুলোর চেয়ে আরও সুন্দর কর্মযজ্ঞ দিয়ে এই সমিতিকে বেগবান করবেন। এই সমিতিতে বর্তমানে একটা ফান্ড রয়েছে, এই ফান্ডের কলবর আরও বৃদ্ধি করে এই সমিতির সবচেয়ে বড় এবং দরকারি চাহিদা একটা স্থায়ী কার্যালয়। এই স্থায়ী কার্যালয় ক্রয়ের ব্যাপারে উক্ত যে নতুন পরিষদ গঠিত হয়েছে তারা বিশেষভাবে উদ্যোগ নেবেন। ইনশাল্লাহ তাদের উদ্যোগে হয়তো আমরা আগামীতে একটা স্থায়ী কার্যালয় পাবো। আজকের এই মহতী অনুষ্ঠানে, এই সুন্দর অনুষ্ঠানের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা উত্তর চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব উসমান গনি সাহেব। জীবন সদস্য যারা আছেন এবং যারা সাবেক কমিটিতে ছিলেন, আমরা মনে করব যে এই সমিতিটা একটি পরিবার, একটু পরিবারের মতো আমরা আঁকড়ে ধরব। সমিতি সদস্য পরিবারের মধ্যে যেমন 10 জন সদস্য থাকলে একতা থাকলে পরিবার শক্ত থাকে, তেমন সমিতির মধ্যেও সংগঠনের মধ্যেও যদি সবাই একতাবদ্ধ থাকি, আমরা সবাই একসাথে মিলেমিশে পরামর্শের মধ্যে কাজ করলে সবাই সামনে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আরেকটা আমার সামনে অনুরোধ থাকবে, যারা নতুন কমিটি এসেছে তাদেরকে বলবো, জীবন সদস্যের মধ্যে এখানে যেহেতু নামটা ঢাকা চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি দিয়েছে এবং যারা জীবন সদস্য আছে সবাই এখন যারা ব্যবসায়ী নেই এবং সদস্য থেকে গেছে এবং যারা ব্যবসা ছেড়ে দিয়ে চলে গেছে, ব্যবসায় বিভিন্ন কারেন্স করে চলে গেছে, আমার অনুরোধ থাকবে তাদের জন্য
জীবন সদস্য থেকে বাদ দেওয়া যায় কিনা এই ইয়েটা বর্তমান নতুন ক্যাবিনেটে যাতে আলোচনার মধ্যে আনে, এটা আমি তাদের কাছে বিনীত আবেদন অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের এতক্ষণ পর্যন্ত সুন্দর কথা বলেছিলেন আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব ওসমান গনি সাহেব, দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এ পর্যায়ে আমাদের সমিতির 2025 এবং 2026 সালের 2 বছরের জন্য আমাদের নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এ পর্যায়ে 2025 এবং 2026 সালের 2 বছরের জন্য উপদেষ্টা পরিষদ গঠিত হবে। এ পর্যায়ে উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করবেন নবনির্বাচিত ঢাকা ও চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব মাহফুজুর রহমান রনি ভাই। জনাব মাহফুজুর রহমান রনি ভাই সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর নাম ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির আজকের সবার 2025-26 সালের নবনির্বাচিত নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে আমি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। আমি সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করছি। আমার সামনে উপস্থিত আছেন আমাদের সমিতির প্রাণ, আমাদের সমিতির প্রধান উপদেষ্টা, মঞ্চে উপস্থিত জনাব মোহাম্মদ নাসির উদ্দিন এবং আমাদের অন্য উপদেষ্টা জনাব শফিকুর রহমান শফিক, জনাব আবুল বাশার ভাই এবং জনাব আবুল কাশেম। আরও উপস্থিত আছেন জনাব ওসমান গনি ভাই এবং আমাদের আব্দুল কাদের ভাই। তো আজকে আমি নবনির্বাচিত হিসেবে উপস্থিত হয়ে আমার ভালো লাগছে। আমি এখন আমাদের পরবর্তী 2025-2026 সালের নবনির্বাচিত আমাদের আলোচনার মাধ্যমে আমরা 7 কয়েকজন আমরা নির্বাচন করেছি উপদেষ্টা হিসেবে, তাদের আমি নাম ঘোষণা করছি। প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন, তারপর আছেন যথাক্রমে জনাব আবুল বাশার, যথাক্রমে শফিকুর রহমান শফিক, তারপরে আছেন হাজি মোহাম্মদ ইসমাইল এবং জনাব মোহাম্মদ ওসমান গনি, জনাব মোহাম্মদ আবুল কাশেম, জনাব মোহাম্মদ হেফাজতুর রহমান, জনাব মোহাম্মদ নুরুল আমিন এবং সর্বশেষ আছেন জনাব মোহাম্মদ শাহজাহান মন্টু। আসলে আমি দুটি কথা বলে যাই। আমাদের বিগত যে 2টা বছর যারা দায়িত্বে ছিলেন, সমিতির প্রথম লগ্ন থেকে এই 2 বছর অত্যন্ত সফলতার সাথে তারা শেষ করেছে। আমি যার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছি জনাব মোহাম্মদ ইসমাইল ভাই মঞ্চে উপস্থিত, ওনার অক্লান্ত পরিশ্রম এবং তার মেধা, তার পথ চলা, এই তার দিক নির্দেশনা, এগুলোর কারণে গত 2টা বছর আমরা খুব সফলভাবে সমিতিটাকে অনেক উপরের স্থানে নিয়ে গেছি। বিশেষ করে সাধারণ সভা, খেলাধুলার আয়োজন এবং একটা সফল মেজবান। তার যদি দিক নির্দেশনা না থাকতো, তার যদি দক্ষ পরিচালনা না থাকতো, তাহলে হয়তো আমরা সফল হতাম না। তার এই ব্যক্তিগতভাবে চলে যাওয়া আমাকে করেছে, আমাকে দুঃখ দিয়েছে। তারপরও যেহেতু নতুন কাউকে দায়িত্ব নিতে হয়, সেই হিসেবে আমি দায়িত্ব নিয়েছি। তো আমার ইচ্ছা থাকবে আগামী 2 বছর এই সমিতিকে আরও যেন সামনের দিকে আরও অগ্রসর করতে পারি। আমাদের এই সমিতির একটাই চাওয়া, এখন একটা স্থায়ী কার্যালয়।
তো এই কার্যালয় সবার যেহেতু স্বপ্ন, সবার যেহেতু একটা আমাদের প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা, আমি চেষ্টা করব এই 2 বছরের মধ্যে একটা স্থায়ী কার্যালয় আপনাদেরকে উপহার দেওয়ার। সেই সাথে আমার সাধারণ সম্পাদক শিল্পপতি মানুষ, ওনার সহযোগিতা আমার লাগবে। হ্যাঁ, তো ওনার যদি আগামী 2 বছর উনি কর্মদক্ষতা দেখাতে পারে, সবার মাঝে যদি তার ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতিকে উপর দিকে তুলতে পারে, ইনশাল্লাহ আমরা পারবো। তো আমি সভাপতি হিসেবে আজকে দীর্ঘায়িত করব না, যেহেতু খাবারের টাইম হয়ে গেছে। তো বক্তৃতা অনেক পরে দেওয়া যাবে। আপনাদের কাছে দোয়া চাই যেন আগামী 2 বছর আমি সুন্দরভাবে এই সমিতিকে সামনের দিকে নিয়ে যেতে পারি। যেহেতু মাহমুদুজ্জামান রনি ভাই ছিলেন এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাহবুল আলম ভাইয়ের সুযোগ্য সন্তান, বর্তমানে এই সমিতির দীর্ঘদিন পরে আজকে এই অবস্থানে এসেছে। বর্তমানে ওনার ছেলেই 2025 এবং 2026 মেয়েদের আমাদের সভাপতির দায়িত্ব পালন করবে। সেই সাথে আমাদের আরেকজন সাধারণ সম্পাদক সবারই পরিচিত জনাব মোহাম্মদ জাবর আহমদ ভাই। ইনশাল্লাহ আমরা আগামীতে আশা করব এই 2 নেতৃত্বে আমরা আমাদের সমিতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং যে কার্যালয়ের কথা বলেছে ইনশাল্লাহ অতি সত্বর আপনারা সবাই একটা স্থায়ী কার্যালয় ইনশাল্লাহ উপহার পাবেন, এই আশা কামনা করছি। এই পর্যায়ে আমাদের 2025 এবং 2026 মেয়াদে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব জাবর আহমদ ভাইকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমে তাদেরকে স্মরণ করতে চাই যারা এই সমিতি প্রতিষ্ঠাতা করতে যেয়ে 2006 সাল থেকেই এখন যারা আছে জীবিত, যারা মৃত্যুবরণ করছে, মাহবুব আলম সহ আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করুক, এবং যারা জীবিত আছে সমিতি প্রতিষ্ঠাতাদের তাদেরকে সুস্থ এবং হায়াত দারাজ নসিব করুক। তারা যেভাবে আজকে এই সমিতি এই পর্যায়ে নিয়ে আসছে, চট্টগ্রামের মানুষ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আছে, নবাবপুর, মিটফুট, ইসলামপুর, ওয়ারি, মানে পুরা ঢাকা শহরের মধ্যে সবাইকে যে একসাথে নিচে নিয়ে আসতে পারছে, সেজন্য আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিগত যেগুলো কমিটি ছিল 2006 সাল থেকে, এখন আমাকে সেক্রেটারি পদে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব আমি ইনশাল্লাহ সবার পরামর্শক্রমে, সবার সহযোগিতায়, সদস্য সবার সহযোগিতায় ইনশাল্লাহ এই সমিতি যেভাবে ধারাবাহিক পরিকল্পনা করে গেছে আমরা সেভাবে কাজ করব। প্রতি বছর খেলাধুলা হবে, প্রতি বছর মেজবান হবে, ইনশাল্লাহ পিকনিক হবে, এই সমিতির আন্ডারে একটা মাহফিল হবে এই চকবাজার কেন্দ্রিক। সেই সাথে বিগত দিনে আমরা যেভাবে অসহায় এবং দরিদ্র মানুষের পাশে ছিলাম, সেলাই মেশিন দিছি, ডিওটিন দিছি, বা ছাত্রদেরকে, গরিব অসহায় ছাত্রদেরকে আমরা লেখাপড়ার খরচ দিছি, এভাবে সামাজিক কাজে আমরা আরও এই ঢাকা শহরের মধ্যে আমাদের চট্টগ্রামের লোক হিসাবে আমরা চট্টগ্রামের একটা সুনাম রক্ষা করব, এবং সেই সাথে আমরা প্রত্যেকটা সদস্য ঢাকাস্থ চট্টগ্রাম কল্যাণ সমিতির সুনাম অর্জন করবো ইনশাল্লাহ। সেই সাথে ওইটাই বলতে চাই, এই নবনির্বাচিত আমাদেরকে যারা দায়িত্ব দিছে, এটার মাধ্যমে আমরা সবার সহযোগিতায়, গতবারে আমাদের সভাপতি হাজী মোহাম্মদ ইসমাইল ভাই ছিল, ওনারও সহযোগিতার মাধ্যমে আমরা একটা স্থায়ী একটা কার্যালয় করব। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন, ইসমাইল ভাইয়ের স্বপ্ন, সব সদস্য এটা ছিল, একটা আবদার ছিল। কারণ এত বড় আগের পর্যায়ে থেকে এখন যে পর্যায়ে একটা সমিতি ঢাকার বুকে এখন তৈরি হয়েছে, এটা একটা কার্যালয় ছাড়া এটা পরিচালনা করা একটু কষ্টের। তো সেক্ষেত্রে আমাদেরকে যে দায়িত্ব দিছে 25 এবং 26 সালের, সেই দায়িত্বের ভিতরে আমরা একটা অফিস ক্রয় করবো সাবকমলা হিসাবে ইনশাল্লাহ, সবার সহযোগিতায়। এটাই সংক্ষিপ্ত আমার কথা। সবাই দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমাদের আরিফ ভাই এবং রুবেল ভাই, গফুর সহ, শাহ আলম সহ, ইসমাইল ভাই সহ যারা অন্যান্য নেতৃবৃন্দরা, সদস্যবৃন্দরা এত সুন্দর আয়োজন করছে, আমাদেরকে সম্মান দিছে। হ্যাঁ, সবার সুস্বাস্থ্য, সবাইকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব জাবর আহমদ ভাইকে। ইনশাল্লাহ আমাদের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা একটা সুন্দর সমিতি উপহার দিব, এই আশা কামনা করছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন
আমাদের দিক নির্দেশনা এবং নবনির্বাচিত নতুন কমিটির জন্য পরামর্শমূলক বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সমিতির প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সমিতির ঢাকায়ের সাবেক সাধারণ সম্পাদক সিবিএন গ্রুপের ডাইরেক্টর জনাব নাসির উদ্দিন সাহেবকে আমাদের মাঝে কিছু পরামর্শ দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রাইতে বহুত কি তারপরে হয় কেন কথা কইতে কইতে যাতে হয় আজকের বিদায়ী সম্মানিত সভাপতি এবং বিদায়ী সভাপতি হাজী মোহাম্মদ ইসমাইল এবং উপস্থিত উপদেষ্টা পরিষদ এবং নতুন নবনির্বাচিত আরও উপদেষ্টা পরিষদ এখন বাড়া গিয়ে এবং সবচেয়ে আজ আকর্ষণীয় যারা নতুন কমিটির কার্য পরিষদ গঠিত সভাপতি সাধারণ সম্পাদক এবং তারার কি 31 জন পরিষদ, তারা বগুনো আই অভিনন্দন জানাই। আগামী দিনে বিশেষ করে সাধারণ সম্পাদক বক্তৃতা যে পাই কই আই যদিও কেন করে ঘুম আসছিল তারপরে আই ঘুম না যাবে কিন্তু উনি দে খুব উনি আর সময় দে পায়ে কথা হয়ে পেলাইয়ে যে আর তো হওয়া পড়তো ইন আর আশা করি কিন্তু কি হওয়া হ্যাঁ তারা যে আর আজ ওয়াদা দিয়ে এই ওয়াদা যারা আর 2 বছর পরে যে তাজি এদিন আইবি দিন আইবিও এদিন তারা আর সঠিকভাবে দিয়ে কিনে এদিন তারার ফয়সলা হ্যাঁ যাক কিন্তু তারা ইনশাল্লাহ আশা করি তারা পারিবেও কারণ ইয়ং বিশেষ করে সভাপতি হিসাবে একটু ঠান্ডা আছে দেখতে আর সেকেন্ড হিসাবে একটু গরম আছে একদম জেহাদি তো গরমের নরমে লাগে আবার 2 জন গরম হইলে জামালা 2 জন কি নরম হইলেও জামালা কারণ মাঝে মাঝে গরমও করিব মাঝে মাঝে আবার ঠান্ডা তা করিব এগুলো নরম গরম দুজনে মিলিব ইনশাল্লাহ। তারপর কারণ সভাপতি সেক্রেটারি নমিলিলে এই সংগঠনখনে যে আগে নয় কারণ আর আই হইতে গেলাই এই চট্টলা ব্যবসায়ী সমিতি ডাহা দক্ষিণী ডাহা দক্ষিণ হিসেবে গেলাম কারণ ডাহা দক্ষিণ না যে পুরাই ডাহা দক্ষিণ যে দূরাইয়ে ইনশাল্লাহ আর বিস্তার করিম দরকার আর সমাজ কল্যাণে যারা অ্যাপয়েন্টমেন্ট করিম ডাহা দক্ষিণ হিসাবে মানে ডাহা দক্ষিণ মেয়র যে দূরাই এর দূর মানে বিকে আর সমিতি তাইব ইনশাল্লাহ। তো এইবার নাই যে এই সংগঠনের আর সাতকানিয়া লোহাগাড়া সমিতি জীবে আছে ইয়ে ভাই হাসাহাসি সাতকানিয়া লোহাগাড়া সমিতি এবার কি 27 বললে মানে 30 বছরে যাব হাতে 27 সালে আলে 30 বছরে যাব কারণ তারা এবছর 25 বছর পালন করে গেলে 2 বছর ফরা যায় তো 27 নাই যে 30 বছরে যাব তো আরিবে 20 বছরে গিয়ে ইনশাল্লাহ 20 বছর কম নয় কিন্তু 20 বছর এই সংগঠন হইবার আগদি যাতে গিয়ে আজ এত বড় আর বেয়ে এবং আর বড় ভাই হাবিল্লা চৌধুরী কিন্তু পড়লে তখন আতের পছন্দ করলেন তো অনারা তো আছে সংগঠন সিন্ডিকেট তখন ওই আর ওর আছে গিয়া মৌলানা নোমান সাহেব ওই মিটুরে থাকতে হলো যে নোমান সাহেব কিন্তু আর ওর গিয়া মধু ভাই তো তে সবসময় সভাপতি দিবে কিন্তু তারা আসলে মানুষ আসলে মাত্র 11 জন 11 জন হ্যাঁ 11 তাও এইবার একটা ঘটনা আছে এইবার যাতে এই 11 জন করতো করগিলি গেলাই তাতে যাতে তারা সিরিঙ্গে মানুষ কম আছিল এখন তো চট্টলা ব্যবসায়ী সমিতি হইলে কি মৌল বেচারা বাঘন নাম ধরাই দিয়ে হ্যাঁ আরও বিভিন্ন জায়গাতে গিয়ে করাই দিলে একতা লাই দিতে লাই যে না যে খালি চট্টগ্রাম সমিতি 40,000 মানুষের খাবার গিয়ে আর কোনো সমিতি ফের কিনে ইনশাল্লাহ সিরিঙ্গা করে পারত আর অনেকে ফেরিত না ইতাল্লা বলি ইনশাল্লাহ ইয়ার বেরিম ইব কি চট্টলা ব্যবসায়ী সমিতি ইতাল্লা সিরিয়াং সমিতির ফাঁসাফাঁসি ইতাল্লা ইনশাল্লাহ আগে যাবই কিন্তু এখানে আগের ঘটনা হতে এই 11 জন করে দিলেও তৎকালীন গিয়া হারুন সাহেব এমপি তে আর সিরিয়াঙ্গের যে 2-3 দোকান এত মাত্র দোকান আসল যে 3 জন না 4 জন এখানে হলে মাহবুজুর বাপ ওই যে ছাত্র দলের নেতা এখন যুব দলের নেতা বলতে তার বাপ আর রিমে 4 জন 5 জন দোকান ইনের খুব টাস এরপর তারা খনবত 11 জন এরপর বুলু তারা আইলে মানলাই এরপর দেখতে এখন আজ সৌভাগ্য বিষয় ওদের নোয়াপুরতে 200 দোকান আছে হ্যাঁ গণ্ডিতে 200 দোকান 200 ব্যবসায়ী ওদের নোয়াপুরতেই তাহলে এবার সারা ডাহা দক্ষিণত কদিন প্রায় 1000 উদ্যোগ ব্যবসায়ী গিয়ে যেন আজিয়ে এটা আছে ইনশাল্লাহ 4-5 মানে জুবলি রোড খাতুনগঞ্জ তারপর কি আসাদগঞ্জ নাকি বিকল্প গিয়ে এখন ডাহা এবং আর শ্রীরাঙ্গের মানুষ বিশেষ করে যারা দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ী বেশি এটারাও কিন্তু এখন বেশিরভাগ কি ডাহা মুখী হোকি তো ইনশাল্লাহ আরও ইনশাল্লাহ এদিকে একতা তা পারিবে বেগুন একতা আছে বলে আজ কি বেগুনতে গিয়ে এমন এখন আরও আশা করি আরও
বেগুন নতুন নেতৃত্ব মানে ইয়ং যি আরা না পারি ইন তারা পারিব আজি সেক্রেটারি বক্তৃতা আমি বুঝলাম দেখি কি আর আগে যেতে পারি হ্যাঁ কিন্তু ব্যাগ কথার এক কথা হলে মানে শেষ শেষ জান আজি ইসমাইলের আরা বালা কিলো ইসমাইলের প্রতিষ্ঠাতা সদস্য লদি আসিল এবার প্রতিষ্ঠাতা সদস্য লদি আসিল না তো ভাবিল প্রশ্ন কিন্তু অনেক অজ্ঞ থাকতো আর কিলে হয়তো তারা করলে 11 জনে আর তো হয়তো ব্যবসায়ী বাড়ি গিয়ে তো 193 না কত নম্বর লদি আছে হয়তো 1000 টাকা আবার তখন মাহবারি সভাপতি করি মহিমবাড়ি সেক্রেটারি করি ফইলে ইয়ে করছিল আর কি তো পরবর্তী আলে কয়েকজন সরি গেল গই কিন্তু ব্যবসায়ী করল গিয়ে তো আজকে এই ব্যবসায়ী করা আসছি বলি কি নেতৃত্ব দিই বলি আজ এত বড় তো ক্ষণিকের অবদান ক্ষণিকে এনে যারা ছোড়কের গিবের অবদান ছোড়ো নয় ইয়ে বড় ফইলে তো 60 জন করে গিয়ে 60 জন কম জিনিস তাই এরপর 400 জন আজ 400 জনের গিয়ে আজ আমার মনে 27 জন হ্যাঁ 500 বলো বর্তমান বিদায়ী সভাপতি সব হতে কি 500 ইনশাল্লাহ আগামী বছরও তো যেভাবে বাড়ের আগামী বছরও তো নাকি 1000 যাগই 1000 হইলে তো মানে কি তো ইনশাল্লাহ আর এবার আরো সুন্দর যারা উপদেষ্টা করে গিয়া তারা ধন্যবাদ জানাই বিভিন্ন জায়গা তো লইয়ে যদি পুরো জায়গা নোয়াইলেও প্রায় 80% আগিয়ে মিলে প্রত্যেক জায়গা কিন্তু নির্বাচন হলে রিমে করে দিন নেবে নির্বাচন হলে ইয়ে দিবে তারপরে আমরা যতদূর পারে মতামত কারণ বেগুনের মতামত ছোড়ক বড়ক আমরা এটা গুরুত্ব দিম কারণ একজন ইসমাইলের মাথা জিগে আইবি আর মাথা নোয়াইতে বা ছবির মাথা জিগে আইব ইন বছর বাড়ির মাথা নোয়াইতে মানিতে লাই বলে আমরা গুরুত্ব দিম গুরুত্ব দিকে জিগেন পাল আইয়ে না আর গ্রহণ করিম ঠিক আছে কিনা সামদিনের রাইতে কি হয় তাহলে বেশি বক্তৃতা দিলে হবে হ্যাঁ আবার অভিনন্দন জানাই ইনশাল্লাহ আর উত্তর দেখ যে আর ক্ষণিকের প্রতিদিন মননা করিবে ওই যে আরও 2-1 সংগঠন আছে তো ইতারাও গরক ইতারাও তো সিরিয়াং মানুষ কি গরক গড়লে কি আর মানে কি বালান মনে ইতালে বলে ক্ষণিকের প্রতিদিন ক্ষণিকে নয় কিন্তু ইনশাল্লাহ ইবেই কিন্তু অরিজিনাল গিয়া হারা ইবে ডাহা দক্ষিণীয়ত একমাত্র সংগঠন ইবে তো ইনশাল্লাহ নহলে এখন তো নোয়াপুরর গিয়াতর আর বকুন সহযোগী আর কি ইবের সহযোগী ইনশাল্লাহ যেন সিরিয়ান সমিতি সহযোগী সাতকাজা লোহারা সমিতি ফড়িয়া সমিতি বাঁশখালী সমিতি বেগুন ঠিক আর এইভাবে তো এইবার সভাপতি জীবী হয়ে এইবার গুরুত্ব বাড়ি গিয়ে এখন এইভাবে গিয়ে করা করিব আর সেক্রেটারি জীবী গিয়ে এইবারও গুরুত্ব বাড়ি গিয়ে আর আরা তো আছে ইনশাল্লাহ আর তাছাড়া যারা বিদায় লইয়া আজ বিশেষ করে সভাপতি সেক্রেটারি যারা বিদায় লইয়ে তারা তুন আর নতুন সভাপতি সেক্রেটারি হইম দে ইতারা দুইজনের কি মতামত বেশি লই পেলাম আর আছে ইতারা দুইজনের মতামত কারণ ইতারা তো সত্য বিদায় দেয় ইতারা বহুত কিছু জিনিস জানিবেই না আর না জানিম ইতালা তারার মতামত লইলে আরও সুন্দর হইব ধন্যবাদ বেগুনেরা আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিনকে এতক্ষণ আমাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। সম্মানিত জীবন সদস্য, আমাদের সম্মানিত সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে। আপনারা ধৈর্য সহকারে একটু বসবেন। প্রত্যেকের কাছে আমাদের ডিনার কুপন আছে, ডিনার কুপন নিয়ে আপনারা সুশৃঙ্খলভাবে ডিনারগুলো গ্রহণ করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা অস্ত্র চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সফল সভাপতি 2004 সাল থেকে এই পর্যন্ত যার অক্লান্ত পরিশ্রমে সমিতি আজকে এই পর্যায়ে, যার দিক নির্দেশনায়, যার স্নেহের মাধ্যমে আমরা আজ কাজ করতে করতে এতটুকু এগিয়ে এসেছি, সেই সাথে এবং তার অক্লান্ত পরিশ্রমগুলো আমরা আজকের এই অধিবেশন থেকে স্মরণ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইসমাইল। ওনারা অনেকেই আরা প্রথম যখন মিটফুট আসি 1996 আসি 96 আইনের পরে আর চক বাজার মিটফুট মিলে আর মাত্র মাস আসছিলাম 30-40 জন। তখন আর বিভিন্ন হেনস্থ হওয়ার কারণেই আর একবার তরুণ সমিতি করে গেলাম, জীবের আর মিটু ভাই সভাপতি আছিল। পরে কোনে জীবা 11 জন সমিতি হয়ে এই 11 জন সমিতির লয় আর ইফতার পার্টি করাই আর সমিতি বিলুপ্তি করাই। এরপর আর একটা চিন্তা করলাম যে আর এদুন সিডেঙ্গার মাস আছে আরোগ্য সমিতির দরকার, কারণ একটা ইউনিটির দরকার আর হন্নান দিয়ে আছে ইয়ান এই জিনিস আর একত্রিত দরকার। ইয়ান আর মনে করি আর দোয়ানন্দ দিয়ে বইলাম। বইয়ানোর পরে প্রথম আর শুরু করলাম হাজি শুক্কুর, শালম মালয় এবং এবারগ্রিনের মুস্তাক। এই সহ 4 জন আর বইয়ের চিন্তা করলাম আর তো সমিতির দরকার, কারণ যেহেতু আর বহুত করে টিয়া
বাকি দি বা গিয়ে বিভিন্ন রকম আরা হেনস্ত হই আরা টিয়া ফোনের ফোরও কেউ তো 10 লাখ 20 লাখ টিয়া পায় কিন্তু আর বহুত সময় আর ঢুকতে না কালালি করে। তো এনের একমাত্র যদি আর একত্রিত থাকি তাহলে কে আর এই জিনিসটা গড়ি না পারিব। এই চিন্তা করি রে এই বাস্তবায়ন আর সামনে আর মানুষ আমি চিন্তা করি আর ভবিষ্যৎ চিন্তা করি আর এই সমিতি গঠন করিলাম। কিন্তু এই প্রতিষ্ঠাতার পিছনেই প্রথম শুক্রাজির অনেক অবদান এবং শাহ আলম মৌলই, তারপর আছে মুস্তাক, এরপর আর ওর যোগ দিল ফেন্সি ক্রোয়েসের মালিক হাজি রফিক সাহ ও হয়ে গরিবেল্লাই। এরপর আর হাবিবুল্লাহ চৌধুরী আঙ্কেল উনি মারা গিয়ে ওর আছে গিয়ে ও হতে ঠিক আছে তোরা একটা হাজ করো ও আদি সমিতির নাম দিয়ে তোরা ইসলাম ফুরিতে ধরে যারা যারা চিড়িয়াখান আছে বেগুনের ডাক দো। তখন আর আদি সমিতি একটা চিঠি লেখিয়ে রে প্রত্যেকের আর ডাকি। তখন এই দিন বেশি বৃষ্টি আসিল ওর ওরে সাদুর গরম হতা আসিল গরিব নেওয়া পারি আর ওর নিচে গোলদিন মধ্যে আর জিনিস করলাম করার ফোন বেগুন একমতই দেখি আর সমিতি গরিবের লাই। তখন আর এই চট্টগ্রাম ব্যবসায়ী সমিতি করি বললে আর উদ্যোগ লই। এরপরে আর চিন্তা করলাম যে অনেকেই আর যে সেই 5 জন চকবাজার মুরব্বী আসিল বিতর্কিত আসিল তো আর বইয়ের চিন্তা করি আর সেরে চিন্তা করি আর এক নতুন মানুষ আর দাঁড় করি যাতে আর বেগুন ঐক্যবদ্ধ তাইতে পারি যাতে আর বিতর্কের উদ্যোগিয়া এরা আর এই সমিতি যাতে কার্যকর করতে পারি। তখন আর শ্রদ্ধেয় মাহু আলম উনি ওর একজনের পরে ওর হাসে গিয়ে ও এসে ও হাতে ঠিক আছে ইনশাল্লাহ আই একমত আসি। তো ওর পরে পরামর্শ করলাম হারে সেক্রেটারি করা যায়। তখন ও আর ঘনিষ্ঠ বন্ধু মহিন সাহ ও আর দোয়ানদারি করে ওরও ডাকি চাই। তখন ওরও ডেকে ওর ডাকানোর পর দোয়াতে এসে আইনের পর হয়তো ঠিক আছে মা ভাই গড়লে তো ভালো। তারা কিন্তু 80তে তারা লয় পরিচিত আসিল ডাহা ইয়নের পরে এই প্রথম 2004। তখন আর 2004 নতুন কমিটি সভাপতি মাহবুল আসিল, মহিন সাহ আসিল, সেক্রেটারি আই অর্থ সম্পাদের দায়িত্বে আসছিলাম। এই তো আর সমিতির কার্যক্রম চলে এসছে। 2008 সালে তাই আর কিছু ভুল বুঝাবুঝির হারণে আর সাবেক সভাপতি বা সেক্রেটারির কিছু ভূমিকার হারণেই আর হয়তো কিছু ভিন্ন মতলব সৃষ্টি হয়ে তারপরে আরও চেষ্টা করে গেলাম বেগুন ঐক্যবদ্ধ থাকিবের লাই। যাই হোক এরপর থেকে আর চিন্তা করি হন প্রতিহিংসা নয় হারণ আর মুরব্বী হলে একখানি পরামর্শ দিয়ে হনিকার ইজ্জত নফারর তোরা অন্তকে বেচন্দ করিবে নিজে পদ উত্তম দূরে থাকিবে। তখন হইতে আর চিন্তা করি আর হন পদের লোভী নোয়াছিলাম। এই সমিতির সামনের দিকে নিবেলাই আর মুরব্বী হলে পরামর্শ সবসময় চেষ্টা করি এবং হতটুকু গড়িতে পারি ওনারা নিজেরাই জানান। 2021 মনে হয় সেক্রেটারি দায়িত্ব লইলাম। তখন আর পুঁজি পাইলাম না মাত্র 50,000 টাকা। এই 50,000 টাকা তো আর এই পর্যন্ত এখন 20,16,000 টাকা আর জমা করি। আগে কিন্তু হন আর এরিমে পুঁজি নোয়াছিল। এই 2 বছর গত বছর 2 বছর আগে আর কিন্তু ওয়াদা করে গেলাম এখন অফিস লেভেল লাই কিন্তু দুর্ভাগ্য বিষয় আর অফিসও গেল গই আর কিছু অসুবিধার কারণে কিছু আর সিনিয়র ব্যক্তির হস্তক্ষেপের কারণে বিভিন্ন কারণে আর অফিস লইন পারি টিয়ার অভাবে আই তারা আছে ওয়াদা করে গেলাম আহ ওনারা কিছু টিয়া ভাঙ্গি দন আর 1 বছরের ভিতরে ওনারা টিয়া পরিশোধ করিম যদি পরিশোধ করি না পারি আর নিজের অ্যাকাউন্টত তো ওনারা টিউন দিম কিন্তু তারাই একমত নন হারণে হারণ বোধকে চিন্তা করি ইসমাইলের সভাপতিত্ব অবস্থায় তো বেগিন সফল হয়ে যার গই হয়তো অনেকেই মনে কোন হইতে পারে হয়তো এই জিনিস আমি মনে করি তারা ন দেয় নইলে তারা অবশ্যই পাইত তাহলে আর অফিস আজিয়া এতদিন হয়ে যেতই। তো ইয়ান আয় গড়ি না পারি ইয়ান আর ব্যর্থতা ইয়ান আয় ব্যর্থতা আই দায় লই কারণ আর জিয়ান ওয়াদা আসিল আয় গড়ি না পারি। তো এইবারে নতুন কমিটির আই স্বাগতম জানাই এবং আয় অনুরোধ করিম যারা উপদেষ্টার নাম ঘোষণা করি তারার প্রতি অনুরোধ করিম এবং সিনিয়র নেতাদের অনুরোধ করিম অতীত যে 2 বছর যেভাবে হস্তক্ষেপ করিয়ে এইরকম যাতে হস্তক্ষেপ ওনারা নকরিবেন ইতারা স্বাধীন অনুযায়ী ইতারার এই কমিটি হাজ করিবার ওনার সুযোগ দিবেন এইখানে আই ওনারা আছে অনুরোধ দেখুম। কারণ আর বিগত বহু কিছু ওনারা হেনস্থ করিন কিন্তু তারপরে আর এর অপেক্ষা করিয়ে আর সামনের দিকে চিন্তা করি কিন্তু আই যেহেতু আর কমিটি মেয়াদ শেষ হয়ে তখন আর প্রধান উপদেষ্টা যাই সেক্রেটারি ডাকি আর হয়তো আর দিম আর হন পদের লোভী নয় ইয়ান ওনারা আবার প্রমাণ করে দিলাম আর হন পদের পদ নয় কারণ পদত থাকিলে হাজ করতে পারে পদর ন থাকিলে হাজ করতে পারে মানুষ যদি কল্যাণ হাজ করতে চাই আর চাই পথ নয় আর মানুষের ঐক্যবদ্ধ তাকিবেল লাই মানুষের সহযোগিতা করিবে যে হন হাজ আর করতে রাজি আছি ইবে পথ বড় ছোট আর ন চাই ইয়ান ওনারা তাকিবেন পাশে থাকিবেন ওনারা প্রত্যেক সদস্য আর চেষ্টা করি মানুষ সহযোগিতা করিবে লাই আর যে গত 2 বছরত প্রথম যে অভিষেক করে গেলাম আর সিলেক্টে খরচ করে গেলাম এই সিলেক্টে কিন্তু আর পুরা ক্যাবিনেট সদস্যরে আর বহন করি আর হন সমিতির পাণ্ডত্ব আর হন একটি হাত নদী এরপর আর
যে মেজবান করকি মেজবানের টিও আর ইনশাল্লাহ বৃদ্ধি করকি টুর্নামেন্টে টিয়া আর তুলিয়ার আর টিয়া বৃদ্ধি করকি। তো এই ধারাবাহিকতায় আর আশা এবং আর স্বপ্ন হলে কি আর এই সমিতির একখান স্থায়ী ঠিকানা আর বাড়া নয় আর বিভিন্ন জায়গাতে এই কার্যক্রম 20 বছর চালাইতে বহুত কষ্ট হইয়ে কিছুক্ষণ আর অফিসত কিছুক্ষণ বছর অফিসত কিছুক্ষণ রোবেলের বাসাত কিছুক্ষণ হোটেলত আর যাতে এই জিনিসটা নয় এই 2 বছরের ভিতরে আর 1 বছরের ভিতরে আর অভিশন যাতে হয় এই অফিস লেভেলে যা সহযোগিতা করার দরকার আর প্রত্যেকেই অনার সদস্যরা সহযোগিতা করিবেন আর যারা আছি আরও সর্বাত্মক সহযোগিতা করিম টিয়া দি পারি হতা দি পারি মানে সহযোগিতা করি পারি আর সহযোগিতা করিম এই বর্তমান কমিটির মাধ্যমে যাতে আর অভিশান দ্রুত আর পাই যাতে আর বইয়ের আর সমিতির কার্যক্রম চালাতে পারিবেন। কারণ আর 1000 সদস্য এতদিন অজিত হই কিন্তু 2 বছর সদস্য আর বন্ধ রাখি এই হারণে বন্ধ রাখি আর জায়গা দিন পারি হারণ এই জিনিসগুলো ফাইল মেনটেন করবে এখন জায়গার দরকার হারণ এই জায়গার নয় হারণ প্রত্যেকের দোয়ানত যার হাজার অনেক জামিলা কিন্তু এই হারণে আর রাখি না পারে অনেক সময় সঠিকভাবে আর দিন পারে যেন আজি আনার হাসে প্রত্যেকের হাসে যে এইসব ধরনের হতা আছিল এইসব আর দিন না পারে ইয়ান আর ব্যর্থতা ইয়ান আর এই কমিটির ব্যর্থতা আই মনে করি ইয়ান আর ব্যর্থতা। তো এইসব আই ব্যর্থতা লই আই বিধানীর ওনারা দোয়া করিবেন ভবিষ্যৎ যাতা আছে ইতারা যাতে এই ধরনের নয় ইয়ান ওনারা পারস্পরিক ওনারা সহযোগিতার মাধ্যমে জিনিস করিবেন একপক্ষীয় হন জিনিস নকরিবেন একপক্ষীয় জিনিস করি আজ আর দেশত যেন 16 বছর রাষ্ট্র চালাইয়ের যাতে পালাই গিয়ে এরই মনে নকরিবেন একপক্ষ নকরিবেন ছোট বড় বেগুনের সহযোগিতা নেমে চেষ্টা করিবেন। হ্যাঁ এই হতার আইয়ের আই এই বক্তব্য শেষ করির আর যদি এই 2 বছর আরো ভুলভ্রান্তি হইতে হয় ওনার বেগুন আছে কমা সাইর আল্লাহর ওয়াস্তে ওনার বেগুনে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।